হ্যালো ফুডিজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ওয়াইশা ডেইলি লাইফস্টাইল। আজকে আপনাদের জন্য একটা ইজি পিৎজা রেসিপি নিয়ে আসছি। পিৎজা খেতে কে না ভালোবাসে বলেন, আর যদি হয় তা ঘরে থাকা সব উপকরণ দিয়ে বানানো যায়। তো এই পিৎজাটা বানাতে আমাদের তেমন কোনো কিছুই লাগবে না। এই পিৎজাটা খেতে সবাই খুবই পছন্দ করবে, বাচ্চা থেকে বুড়ো সবাই। তো দেখি ফার্স্টে আমাদের কি লাগছে। এখানে একটা ডিম আমি ফেটে নিলাম, আর এখানে আমি নিয়ে নিলাম নাগেটস, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, আলু ফ্রাই করা, সসেস ভাজা, আর একটা শুকনো মরিচ। তো আমি একটা তাওয়ায় ফার্স্টে তেল গরম করে নিয়েছি, তারপর আমি ডিমটা ঢেলে একটু ছড়িয়ে নিয়েছি। তো এটার মধ্যে যে আমি আলুটা হালকা কি করেছিলাম, স্লাইস করে কেটে তারপর আপনার একটু লাল লাল করে ভেজে নিয়েছিলাম লবণ দিয়ে। তো এইটা আপনার এই পিৎজাটার মধ্যে দিলে খুবই মজা লাগে। আর আপনাদের ঘরে থাকা সব উপকরণ মানে যা থাকবে হাতের কাছে তা দিয়ে আপনারা এটা তৈরি করতে পারবেন। তো আমি এখানে আমার ঘরে যা ছিল তাই নিয়ে নিয়েছি। আমি এখানে আলু দিয়ে দিয়েছি, টমেটো, সসেস দিয়ে দিচ্ছি, আর নাগেটস ছিল আমার ঘরে। তো ওই নাগেটসটাই আমি একটা নাগেটস আমি এখানে টুকরো টুকরো করে কেটে তারপর পুরো পিৎজাটাতে দিয়ে দিয়েছি। তো এখানে আমি কয়েক টুকরো কাঁচামরিচ আর কয়েকটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে পিৎজার মতো করে এখানে দিয়ে দিলাম। তো আমার এখানে দিলাম শুকনো মরিচ, যাতে একটু স্ট্রং ফ্লেভার আসে এবং খেতে মজা লাগে। আমার ঘরে সামান্য পরিমাণে একটু চিজ ছিল, এটা আমি দিয়ে দিয়েছি। এটা না দিলেও হবে, এটা চিজ ছাড়াও খুব 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 মজা লাগে খেতে। তো আমি একটু হালকা গোলমরিচ দিয়ে দিলাম। আমার ঘরে অরিগ্যানো ছিল না, তাই আপনাদের ঘরে অরিগ্যানো থাকলে আপনারা অরিগ্যানো দিতে পারেন। তো দেখেন আমার চিজটা কত সুন্দর মেল্টেড হয়েছে এবং আমার পিৎজাটা দেখতে কত লোভনীয় লাগছে। বাচ্চারা যদি এটা টিফিনে পায় তাহলে ভাবেন কতটা খুশি হবে। তো এই তো আমার পিৎজাটা একদম রেডি। তো আজকে আমার ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।